বর্তমান সময়ে আমাদের ছবি ডাউনলোড করে অন্য একজন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলছে, বা ইনস্টাগ্রামে হঠাৎ করে আমরা দেখি যে আমাদের ছবি দিয়ে কেউ একজন ফেক অ্যাকাউন্ট খুলে ফেলছে। এখন আপনি কীভাবে বের করবেন যে কে আপনার ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট তৈরি করছে? এখন কীভাবে আপনি ওই অ্যাকাউন্টটি ডিলিট করবেন? আপনি ভিডিওটা দেখেন, তাহলে আপনি নিজে কিন্তু ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট করে দিতে পারবেন। এখন ফার্স্ট অফ অল আপনাকে এটা শিওর হতে হবে যে আসলে কি আপনার ছবি দিয়ে অন্য একজন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করছে কিনা। আপনি যদি শিওর হয়ে যান যে না, আপনি দেখেছেন আপনার ছবি দিয়ে অন্য একজন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করছে, এখন আপনার ফার্স্ট কাজ হবে যে আপনি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে একটা স্ক্রিনশট নেবেন। কারণ যখনই আপনি স্ক্রিনশট নেবেন তখন এটা আপনার একটা প্রুফ হিসেবে কাজ করবে। আপনি যখন কোনো একটা অ্যাকশন নিতে যাবেন তখন আপনি দেখাতে পারবেন যে না, আপনার ছবি দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, আপনি একটা স্ক্রিনশট নেবেন। সেকেন্ড, আপনার কাজ হবে যে আপনি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করবেন। কীভাবে লিঙ্ক কপি করবেন? দেখবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে শেয়ার প্রোফাইল বা 3টে ডটসে ক্লিক করে কপি লিঙ্ক একটা অপশান আছে, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি কপি করে রাখবেন। এখন আপনি যখন ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে রাখবেন, অ্যান্ড থার্ড নাম্বারে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার 15-20টা ফ্রেন্ডদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে কয়েকটা রিপোর্ট মারতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা তো রিপোর্ট দিয়েছি, সঠিকভাবেও রিপোর্ট দিয়েছি, বাট ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট হচ্ছে না। এখন আপনি যখন রিপোর্ট দিবেন অবশ্যই তার অ্যাকাউন্টে একটা রিপোর্ট দিবেন। সেকেন্ড হচ্ছে যে সে আপনার যে ছবিটা ব্যবহার করছে সেই ছবিতে গিয়ে একটা রিপোর্ট দিয়ে দিবেন। অবশ্যই আপনি হ্যাড স্পেস নামে একটা অপশান আছে, ওটা সিলেক্ট করে দেবেন। মানে সে আপনাকে প্রতারণা করতেছে বা আপনাকে হেনস্থা করতেছে এরকম কিছু একটা রিপোর্ট দিয়ে দিবেন। এরকম যখন 15-20টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রিপোর্ট দিবেন তখন 1-2 দিন সময় নিয়ে ইনস্টাগ্রাম রিসার্চ করে দেখবে, যদি দেখা যায় না এটা অবশ্যই একটা ফেক অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম নিজেই ওই ফেক অ্যাকাউন্ট ডিলিট করে দেবে। এখন আপনি রিপোর্ট দিয়েছেন তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট হচ্ছে না, তাহলে আপনি কী করবেন? এখন তাহলে থার্ড নাম্বার হচ্ছে যে আপনি কী করবেন? আপনি আমাকে একটা ফেসবুকে SMS করবেন। আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অ্যান্ড নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা আমাকে ফেসবুকে SMS করবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব, ওই আইডির বিরুদ্ধে যা করতে হয় আমি যতটুকু পসিবল আমি ততটুকু আপনাকে হেল্প করব। অ্যান্ড যদি আমি অ্যাকশান নেওয়ার ফলে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট না হয় তাহলে আপনি কী করবেন? তাহলে আপনার লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার নিকটস্থ কোনো থানাতে গিয়ে ওদের একটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে, ওখানে একটা জিডি করতে হবে। আপনি জিডিতে অবশ্যই ওই ফেসবুক অ্যাকাউন্টের ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন, আর অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে স্ক্রিনশটটা নিয়েছেন ওই ইনস্টাগ্রামের স্ক্রিনশটটা দিবেন। বলবেন যে এই অ্যাকাউন্ট অ্যান্ড এই স্ক্রিনশট এগুলো আমার ছবি ব্যবহার করে এই ফেক অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে, এখন এটার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে চাচ্ছেন। তাহলে অবশ্যই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আপনাকে সম্পূর্ণ হেল্প করবে। তখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ওই অ্যাকাউন্টটা অ্যানালাইসিস করে দেখবে যে ওই অ্যাকাউন্টটা কে তৈরি করেছে। এখন অবশ্যই তাকে ধরারও চেষ্টা করবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। আপনি যদি একটা জিডি করেন তাকে অবশ্যই ওই অ্যাকাউন্টে রিলেটও করবেন, অ্যাকাউন্টটা কে তৈরি করছে এটাও কিন্তু তারা খুঁজে বের করবে। অ্যান্ড আমি আপনাদের একটি বোনাস টিপ দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনারা ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা SMS দিয়ে দেখবেন। আপনি জানতে চাইবেন যে সে আপনার ছবি দিয়ে কেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করছে, আপনি অবশ্যই এটা সুন্দরভাবে ফার্স্টে বলবেন। সুন্দরভাবে বলার পর যদি সে কোনো রেসপন্স না করে, সে যদি উল্টাপাল্টা কথা বলে, তখন আপনি সরাসরি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে চলে যাবেন, গিয়ে আপনি অ্যাকশান নেবেন। বলবেন যে এই বিষয়গুলো আপনি এই অ্যাকাউন্টের বিরুদ্ধে অ্যাকশান নিতে চাচ্ছেন, তখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আপনাকে যথেষ্ট হেল্পটা করবে।